মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার অভিযোগ স্বজনদের। তবে পুলিশ জানায় ৬ নবজাতক সহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। এ সময় ঠান্ডা অনুভূত হয় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন একজন। এতে নার্স ১ ঘন্টা এসি বন্ধ রাখার পর আবার চালু করলে ২ নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরও ৪ শিশু অসুস্থ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা বুয়া কই না কিছু না বালা বালা আমি কেন বাচ্চা তো চোখ ঘুরা দেখতেছে আপনি কোনো বালা বালা এর তো আমি বাচ্চা কাইরা নিয়ে আমি আইসির ভিতরে দৌড় দিছি। আমি কি আমার বাচ্চা বাঁচানোর দরকার তারপরে না শেষ পর্যন্ত আমার বাচ্চা তো বাঁচাতেই পারলাম না। ওনারা বলতেছে যে আমরা একটা তদন্ত করতেছি, দেখি কি কারণে হয়েছে, গ্যাস ফলটা কেন হয়েছে, অক্সিজেন কেন স্বল্পতা হয়েছে সেটা আমরা দেখি আপনাদেরকে জানাবো। আধা ঘন্টা টাইম নিছে কিন্তু ওনারা কোনো কিছু বলে নাই। রাত্রে একটু কানছে, তারপর বুকেলে রাখছি, হেসে ঠান্ডা হয়েছে, তারপরে রাত ২-২:৩টার দিকে কেমন চিকির পারে। যারা দায়িত্বরত ডাক্তার বা নার্স ছিল তাদের এখানে অবহেলা ছিল, এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ঠিকমতো, এসি বন্ধ হয়ে গেছে এইরকম। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আদনান তুর্জোয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। ঠিক ঈদের একদিন আগে আদ্দিন হসপিটাল থেকে ১১ জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা ঠিক ১ থেকে ২ ঘন্টা আগে এই ঘটনা সম্পর্কে জানতে পারি এবং আমরা এখন ঠিক আদ্দিন হসপিটালের শিশু ওয়ার্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি। যেই প্রাথমিকভাবে যেখান থেকে জানানো হচ্ছে এসির বিষাক্ত গ্যাস থেকে বের হয়ে সেই শিশুদের মৃত্যু ঘটেছে। প্রত্যেকটা শিশুর বয়সী আর কি ৩ থেকে ৪ দিনের মতো ছিল। প্রত্যেকেই নবজাতক ছিলেন। অভিভাবকরা আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে মধ্যরাত থেকেই বিভিন্ন শিশুর আসলে শ্বাসকষ্ট শুরু হয়। তখন তারা আসলে বিভিন্ন সময় হাসপাতালের বিভিন্ন যারা কর্তৃপক্ষ রয়েছেন, হসপিটালের আয়া যারা রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, সবাইকেই কিন্তু হচ্ছে তারা জানাচ্ছিলেন, সবাইকে অভিযোগ জানাচ্ছিলেন যে শিশুদের শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এক ধরনের দায়িত্বশীল আচরণ করেনি, তারা আসলে দায়িত্ব অবহেলা করেছেন। ঠিক সেই কারণেই এই শিশুদের মৃত্যু হয়েছে বলে অভিভাবক কিন্তু আমাদের অভিযোগ জানিয়েছিলেন। আপাতত হচ্ছে গতকাল মধ্যরাত থেকে যখন তাদের শ্বাসকষ্ট শুরু হয় তারপর থেকে এখন পর্যন্ত ১১ জন শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। ১১ জন শিশুরই আসলে এই মুহূর্তে তাদের জীবন নেই। তারা ১১ জন শিশু আসলে মরদেহ হয়ে আইসিইউ থেকে বের হয়েছে বলে আমাদেরকে অভিভাবকরা জানাচ্ছিলেন। এক ধরনের মর্মান্তিক অবস্থা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় তৈরি হয়েছে। এই শিশু ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং সিআইডির যারা ক্রাইম ব্রাঞ্চ রয়েছেন তারাও কিন্তু এই স্থানে এতক্ষণ সরজমিনে ছিলেন। আমরা এখনও যে এই ওয়ার্ডে অবস্থান করছি এক ধরনের ঝাঝালো গন্ধ আমরা টের পাচ্ছি। যে ঝাঝালো গন্ধের কারণে আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষেরই আসলে শ্বাস নেওয়া বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। সেখানে একজন নবজাতক যার বয়স কিনা ২ থেকে ৩ দিন, তার জন্য শ্বাসকষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের অভিভাবকরা যা বারবার জানাচ্ছিলেন, তারা অভিযোগ জানাচ্ছিলেন যে যখন শ্বাসকষ্টের ঘটনা ঘটে তখন তারা জানালেও আসলে বলেছিল না বাচ্চা আসলে এমনিই কাঁদছে, বাচ্চা যখন কান্নাকাটি করছিল তখন তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন এবং সবাই যখন বলছিল যে কিছু একটা হয়েছে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ ঠিক সকাল ৭টার দিকে প্রথম শিশুর যেই ঘটনাটা তা জানা যায় যে আদ্দিন হসপিটালে একজন শিশু মারা গেছে, কিন্তু তার পরবর্তী আসলে ঠিক ১১ জন শিশু আইসিইউতে প্রবেশ করে এবং সবাই হচ্ছে মারা গিয়েছে বলে আপাতত আমাদের কাছে জেনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো বক্তব্য পাইনি। আশা করি আগামী কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আদ্দিন হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।